ক্যাপ্টেন সাইফুজ্জামান গুড্ডু উঠতেন নীল আকাশে, ভাসতেন মেঘে। এই নীলেই তার সলিল সমাধি হল, তবে আকাশে নয়, কানাডার স্টার্জন লেক এর শান্ত জলের গভীরে। তার সঙ্গে আরও একজন গেলেন, ঘনিষ্ঠ বন্ধু আব্দুল্লাহিল রাকিব। বন্ধুসহ গুড্ডু চলে যাওয়া তীরে দাঁড়িয়ে দেখছিলেন তার স্ত্রী ও কন্যা। ক্যামেরায় ভিডিও করার মাঝখানেই তলিয়ে যান দুই বন্ধু। কারোর কিছু করার ছিল না। বাংলাদেশ বিমানের বোয়িং 787 এর অভিজ্ঞ ক্যাপ্টেন ছিলেন সাইফুজ্জামান গুড্ডু। ৮ জুন অন্টারিওর একটি হ্রদে ক্যানোয়িং করতে নামেন গুড্ডু, সঙ্গে বন্ধু আব্দুল্লাহিল রাকিব, যিনি বিজিএমই এর সাবেক ভাইস প্রেসিডেন্টের টিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। জানা যায় সাইফুজ্জামান গুড্ডু স্ত্রী ও ছোট মেয়েকে নিয়ে গতকালই বাংলাদেশ থেকে কানাডা যান। তারা যখন ক্যানো নিয়ে হ্রদে নামেন, তখন তীরে দাঁড়িয়ে তার স্ত্রী ও ছোট মেয়ে মোবাইলে ভিডিও করছিলেন। হঠাৎ করে ক্যানো উল্টে যায়। আব্দুল্লাহিল রাকিবের ছেলে সাঁতরে পারে উঠে আসেন, কিন্তু ব্যর্থ হন সাইফুজ্জামান ও তার বন্ধু রাকিব। উদ্ধারকারীরা দুজনকে উদ্ধার করে তীরে এনেছিলেন, কিন্তু তখন তারা আর জীবিত ছিলেন না। নৌকায় থাকা ৩ জনের কারো শরীরে তখন কোনো লাইফ জ্যাকেট ছিল না বলে জানিয়েছে কানাডার পুলিশ। তামান্না তাহসিন খান, কালের কণ্ঠ।